আয়ুষ্মানের পিসিমা জানকী এবং ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা দুজনে মিলিয়ে নকল পুলিশ দুজনকে ভয় দেখিয়ে জানার চেষ্টা করছিল আয়ুষ্মান কোথায়। ঠিক তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকে এসে বলে, কি হয়েছে এখানে? আমাকে থানা থেকে ফোন দিয়ে বলল আমাদের এই বাড়িতে পুলিশ এসেছে। ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা জানকী বলে, পুলিশ নয়, নকল পুলিশ, এরা তো আমাদের আয়ুষ্মানকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এরপর তো আয়ুষ্মানের পিসিমা জানকী এবং ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা দুজনে মিলিয়ে নকল পুলিশ দুজনকে ভয় দেখানোর পর ঠিক তখনই নকল পুলিশ দুজন সব তো বলতেই যাবে যে আয়ুষ্মান কোথায় রয়েছে। ঠিক তখনই বাড়িওয়ালা কাকা নকল পুলিশগুলোর সামনে হোঁচটকিয়ে পড়ে। ঠিক তখনই নকল পুলিশ দুজন ওখান থেকে পালিয়ে যায়। ইন্সপেক্টর ছদ্মবেশ ধারণকারী গহনা নকল পুলিশগুলোর পিছু করতে যায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা নকল পুলিশ দুজনকে কোথাও খুঁজে পায় না। আর এদিকে নকল পুলিশ দুজন তাদের বসের কাছে ফোন দেয়। এদিকে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার ফোন বেজে ওঠে। এরপরে তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা রায়সান পরিবারের সকলের কাছ থেকে একটু দূরে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা নকল পুলিশ দুজনকে দূর থেকে দেখতে পারে। আর এদিকে নকল পুলিশ দুজন তো তাদের বসকে বলে, বস আমি আপনার সিক্রেট জায়গায় আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আর এদিকে ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা এই সব কিছু দেওয়ালের আড়াল থেকে শোনে এবং সেই সাথে বলে এই বাড়িতে কোথাও গোপন রাস্তা রয়েছে, আর এই বাড়ির কেউ একজন ডক্টরবাবুকে এই নকল পুলিশদের দিয়ে কিডন্যাপ করেছে। আর এই নকল পুলিশগুলো এখন তো তাদের বসের সাথে দেখা করতে যাচ্ছে। এই নকল পুলিশগুলোর পিছু আমাকে করতেই হবে, আর যাই হয়ে যাক না কেন আমাকে জানতেই হবে এই নকল পুলিশগুলোর বস কে। এরপর তো পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা নকল পুলিশগুলোর পিছু করতে করতে যাচ্ছিল। ঠিক তখনই আলিয়া তো পর্দার আড়াল থেকে গহনার দিকে লক্ষ্য করে দেখতে পাই পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনা নকল গুপ খুলে যাচ্ছিল। এসব কিছু আলিয়া দেখে তো পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধারণকারী গহনার সামনে গিয়ে গহনার নকল মুখোশ খুলে ফেলতে যাবে। ঠিক সেই মুহূর্তে তিনি আলিয়াকে চাদর দিয়ে জড়িয়ে ধরে। এই সুযোগে গহনা ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই কালো পোশাক পরা লোকটি বাড়ির এক গোপন সিগারেট জায়গায় নকল পুলিশ দুজনের সাথে দেখা করে এবং সেই কালো পোশাক পরা লোকটি নকল পুলিশ দুজনকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই গুলি শব্দ পেয়ে রায়সান পরিবার সকলে তো গোপন সিগারেট জায়গায় এসে নকল পুলিশ দুজনের মৃত লাশ দেখে একদম অবাক হয়ে যায়। আর এদিকে গহনা আড়াল থেকে নকল পুলিশ দুজনের মৃত লাশ দেখে অবাক হয়ে যায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজ নিয়ে এসেছি গহনা এক ডামামের কাহিনী ধারাবাহিক নাটকের 244তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 244তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন নকল পুলিশ দুজনের লাশ দেখে তো রায়সন পরিবারের সকলে অবাক হয়ে যায়। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব বলে, কি হয়েছে বাড়িতে? এই দুজনকে আবার কে মারল? ঠিক তখনই চাকুরি আলিয়াকে বলে, এই শোন, তুই আবার এদেরকে মারিসনি তো? ঠিক তখনই আলিয়া বলে, আপনার কি মাথা নষ্ট হয়ে গেল? আমি তো আপনার সাথেই ছিলাম, আমি ওদেরকে মারলাম কিভাবে? এদিকে কমলামা বলে, প্রথমে গহনা, এরপরে কুমারী, আর আজই নকল পুলিশ দুজন। জানি না ভোলানাথ, এ বাড়িতে এসব কে করছে? এরপরে তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা ওখানে এসে বলে, আমি গুলির শব্দ পেলাম, এখানে কি হয়েছে? ঠিক তখনই আয়ুষ্মানের পিসিমা জানকী বলে, কে জানে ওই নকল পুলিশ দুজনকে জানে মেরে দিয়েছে। এদিকে গহনা ভাবে, এই নকল পুলিশ দুজনকে আবার কে মেরে ফেলল? এখন তো আমি পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরেও সবার সামনে যেতে পারবো না, গেলে আলিয়া আমার সত্যটা সবার সামনে নিয়ে আসবে। আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসিমা জানকী বলে, এই নকল পুলিশ দুজনকে ধরার জন্য যে একজন পুলিশ ইন্সপেক্টর এখানে এসেছিল তাকে কি কেউ কোথাও দেখেছ? তখনই আলিয়া বলে, পিসি, উনিও তো নকল পুলিশ ছিল। এই কথা শুনে ওখানে থেকে সকলে অবাক হয়ে যায়। তখনই আলিয়া আবার বলে, পিসি, ছদ্মবেশী নকল পুলিশ ইন্সপেক্টর তো নকল গোফ লাগিয়েছিল, ওই গোফ খুলেই যাচ্ছিল। ঠিক তখনই আমি ওই নকল ছদ্মবেশী পুলিশ অফিসারের নকল গোফ খুলতেই যাচ্ছিলাম। ঠিক তখনই ওর সাথে থেকে কেউ একজন আমাকে চাদর দিয়ে চেপে ধরে। দুজনে ওখান থেকে পালিয়ে গিয়েছে, যার কারণে ওই ছদ্মবেশ ধারণকারী পুলিশ অফিসারকে আমি চিনতে পারিনি। ঠিক তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, আমার বাড়িতে এসব কি হচ্ছে? প্রথমে আয়ুষ্মানের রুম তল্লাশি করার জন্য এতগুলো নকল পুলিশ এসেছে, এরপরে তো ওই নকল পুলিশ দুজনকে ধরার জন্য আরেকজন পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরে এসেছে। এক মিনিট, ওই ছদ্মবেশ ধারণকারী নকল পুলিশ অফিসার এই নকল পুলিশ দুজনকে মেরে দেয়নি তো? এ কথা শুনে রায়সন পরিবারের সকলে অবাক হয়ে যায়। এদিকে গহনা ভাবে, আমি কেন এই নকল পুলিশদেরকে মারব? আমি তো শুধু জানার চেষ্টা করেছিলাম ডক্টরবাবু কোথায় রয়েছে এবং এই সব কিছুর পিছনে কে রয়েছে। এবং সেই সাথে এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসিমা জানকী রাঘবকে বলে, এই রাঘব, তুমি এখনই থানায় গিয়ে পুলিশ অফিসারকে এখানে নিয়ে আসো। আমাদের ছেলে আয়ুষ্মানকে কিডন্যাপ করা হয়েছে, আর যে নকল পুলিশগুলো আয়ুষ্মানকে কিডন্যাপ করেছিল সেই নকল পুলিশগুলো তো মারা গেছে। দ্রুত আয়ুষ্মানকে খুঁজে বের করতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো নিজেকে ছাড়িয়ে নিয়ে ওই সিক্রেট রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু সিক্রেট রুমে তো অনেক পরিমাণ কুয়াশা এবং
হওয়ার কারণে আয়ুষ্মান অসুস্থ হয়ে পড়েছে এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা এবং আয়ুষ্মানের পিসিমা জানকী দুজনে একটা রুমে দরজা বন্ধ করে কথা বলছিল আর এদিকে গহনা টেবিলে উঠে জানার চেষ্টা করেছিল বিরাজের বাবা বাড়িওয়ালা এবং আয়ুষ্মানের পিসিমা জানকী দুজনে কোন বিষয় নিয়ে কথা বলছে। ঠিক তখনই চাকুরি তো গহনাকে দেখে ভয় পেয়ে যায় এবং সেই সাথে চিৎকার করে বলে, গহনার ভূত আবারও আমার সামনে চলে এসেছে। ঠিক তখনই রাইসন পরিবারের সকলে ওখানে চলে আসে এবং এই সময় আয়ুষ্মানের পিসিমা জানকী বলে, এ ভোলানাথ, এই চাকুরি তো আমাদের সকলকে পেরেশান করে ফেলছে। তখনই কমলামা বলে, ভাবিজি এখানে কোনো ভূত নেই, আপনি আপনার চোখ খুলুন। তখনই চাকুরি চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় সামনে কেউ নেই আর এদিকে গহনা ছুটে এসে রুমের দরজা লাগিয়ে দেয় এবং সেখানে বলে, এবারের মতো বেঁচে গিয়েছি, কেউ তো আমাকে দেখতে পায়নি। তবে বাড়িওয়ালা কাকা এবং পিসিমা কোন বিষয় নিয়ে কথা বলছিল